আহ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ক্যান্সার রোগীদের মধ্যে অ্যাসিডিটি এবং তাদের ব্যবস্থাপনা। এক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে এমন একটি সমস্যা যেটা পাকস্থলীর মধ্যে যে কন্টেন্ট থাকে, যে বিষয়বস্তু থাকে, সেগুলো খাদ্যনালী দ্যাট ইজ ইসোফেগাসে ফিরে আসে এবং এর ফলে পেশেন্টের মধ্যে বুকে এবং গলায় জ্বালা সৃষ্টি করে। এটি হলো অ্যাসিড রিফ্লাক্স। এটি একটি বিশেষ ধরনের সমস্যা যেটি বিভিন্ন ক্যান্সার রোগীদের মধ্যে এবং তাদের চিকিৎসা চলাকালীন একটি জটিলতা হিসেবে দেখা যায়। অন্যান্য কিছু লক্ষণের মধ্যে এখানে বুকে ব্যথা, কাশি, মুখে তেতো এবং টক ভাব, যে অ্যাসিডের মতো ভাব দেখা যায়, এবং সাধারণত খাবার খাওয়ার কিছুক্ষণ পরে শোয়া অবস্থায় এই ধরনের জ্বালা অনুভূতিটা দেখা যায়। এখন আমরা জানি যে এই অবস্থা কি ব্যবস্থা করতে পারি এক্ষেত্রে আমরা, সেটা হচ্ছে খাবার দাবার পদ্ধতি কিছু পরিবর্তন করতে পারি, ঘুমের অভ্যাস কিছু পরিবর্তন, এবং দৈনন্দিন কিছু বিষয় অভ্যাস আমরা পরিবর্তন করে এটা সলিউশন করতে পারি। খাদ্যের পরিবর্তনের ক্ষেত্রে আমরা ঘন ঘন ছোট খাবার, দ্যাট ইজ স্মল ফ্রিকুয়েন্ট ডায়েট খেতে পারি। যেমন ছোট ছোট তিনটি খাবার এবং মাঝে একটি খাবার, মিল স্কিপ করে একটি স্ন্যাক্স খেতে পারি, এবং সবসময় ধীরে ধীরে খেতে হবে। এছাড়া খাবারের সাথে সাথে ভীষণ বেশি করে জল খাওয়া ঠিক নয়, অল্প জল খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে স্টমাক মানে পাকস্থলীর মধ্যে চাপ সৃষ্টি হয়ে রিফ্লাক্সের চান্স বেড়ে যায়। এছাড়া কিছু কিছু খাবার যেগুলো আমাদের সহজে হজম করা হয় না, যেমন ফ্যাট জাতীয় খাবার, সেগুলো অল্প অ্যামাউন্ট খেতে হবে। কিছু খাবার যেগুলো অ্যাসিড এবং হার্টবার্ন তৈরি করে সেগুলো অ্যাভয়েড মানে এড়িয়ে যেতে হবে। প্রধানত অ্যাসিডিটির জন্য খাবার যে দায়ী, যাতে মানে যেমন ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, তেল জাতীয় খাবার, এছাড়া কিছু কফি বা চকলেট জাতীয় খাবার, এছাড়া সফট ড্রিঙ্কস এবং ধূমপান বা মদ্যপান, এগুলো এই ধরনের সমস্যা তৈরি করে, তাই সেগুলো সাধারণত আমাদের এড়িয়ে চলতে হবে। এছাড়া কিছু কমলা লেবু জাতীয় ফল এবং টমেটো জাতীয় খাবার, এগুলো আমাদের খানিকটা এড়িয়ে চলতে হবে, স্পেশালি এই জাতীয় ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে। আগেও বলেছি, মদ্যপান ক্ষেত্রে তাদের যত সম্ভব এড়িয়ে চলা উচিত, এবং অবশ্যই ধূমপান বর্জন করা উচিত। খাবারে খায় কিছুক্ষণ 2 থেকে 3 ঘন্টা মিনিমাম গ্যাপ দেওয়া উচিত শোতে যাওয়ার আগে। এছাড়া দৈনন্দিন কিছু অভ্যাস, যেমন শোয়ার আগে মিনিমাম 2-3 ঘন্টা গ্যাপের সাথে সাথে মাথার দিকটা খানিকটা উঁচু করে রেখে শোয়া, যাতে অ্যাসিড রিফ্লাক্সটা কম হয়। এটাও একটি বিশেষ বৈশিষ্ট্য যেটা আমরা করতে পারি। এছাড়া ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক, পাকস্থলীতে চাপ সৃষ্টি করতে পারে এবং হার্টবার্ন ও অ্যাসিডিটির লক্ষণ থেকে স্বস্তি পেতে হবে, এই ধরনের পোশাক পরা জরুরি। এছাড়া যদি আমাদের ওজন, পেশেন্টের ওজন যদি বেশি হয়, সেক্ষেত্রে ওজন কমানোর চেষ্টা করাটা ভীষণ জরুরি, কারণ আমরা জানি ওবেসিটি এবং বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার এই ধরনের গ্যাস্ট্রিক রিফ্লাক্সের একটা বড় কারণ। এছাড়া পাকস্থলীতে চাপ পড়বে এই ধরনের কাজ, যেমন নিচে ঝুঁকে পড়ে কাজ করা, এটাও এড়িয়ে চলতে হবে। মাথায় শোয়ার ক্ষেত্রে মাথার কাছে মোটা বালিশ ইউজ করা যেতে পারে। এছাড়া মাথার দুপাশে দুটি ব্লক মতো রাখতে হবে, যাতে মাথা সামান্য বিছানা থেকে উঁচু হয়ে থাকে। এগুলো পাকস্থলী অ্যাসিডকে উপরের দিকে উঠতে বাধা দেয়। এছাড়া যদি আমরা কিছু কিছু ব্যায়াম বা ধ্যান, যেগুলো আমরা শরীরের মানে উপকারের জন্য করতে পারি, সেগুলো আমাদের শরীরে যেমন চাপ সৃষ্টি মানে মেন্টাল মানসিক চাপ সৃষ্টিও কমায়, তেমনি পাকস্থলী প্রেশারও কমায়, এবং আমাদেরকে শরীর আরো ভালো রাখতে পারে, এবং ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে এগুলো খুব জরুরি। এছাড়া কিছু কিছু ওষুধ যেগুলো এই ধরনের গ্যাস্ট্রিক রিফ্লাক্স বেশি করায়, সেই জাতীয় ওষুধগুলো সম্পর্কে ডক্টরের সাথে কথা বলতে হবে, যাতে সেই ওষুধ পরিবর্তন বা সেই ওষুধের সাথে অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাতে সেই ওষুধের সাইড এফেক্টকে কমাতে পারি, স্পেশালি অ্যাসিড রিফ্লাক্সের ক্ষেত্রে, সেটাও ভীষণ জরুরি। এই ধরনের জীবনশৈলী এবং খাদ্যাভ্যাস আমাদের মেনটেন করা মানে একটু মেনে চলা ভীষণ দরকার, যেগুলো আমাদের অ্যাসিড রিফ্লাক্সকে বাধা দেয়। এছাড়া পেশেন্ট যে যে ধরনের বাধা বা সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন ক্যান্সার মেডিসিন বা বিভিন্ন থেরাপির ক্ষেত্রে, সেইগুলো আমাদের খানিকটা আমরা কন্ট্রোল করতে পারি এই উপায়ে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিড রিডিউসিং যে যে ওষুধ, যেমন পিপিআই বা এই জাতীয় ওষুধ, এগুলো আমাদের বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক রিফ্লাক্স ক্ষেত্রে আটকাতে ক্ষেত্রে হেল্প করে। তো এইগুলি, এই সমস্ত প্রশমন করার যে অ্যাসিড রিফ্লাক্স প্রশমন করার যে যে উপায়গুলো আছে, সেগুলো যদি পেশেন্টরা মেনে চলেন, তাহলে তারা কিছু এই জাতীয় সমস্যা থেকে বেশ খানিকটা সুবিধা পেতে পারেন। এবং এই যে প্রক্রিয়াগুলি বললাম, এগুলো আমরা বিভিন্ন রেফারেন্সের ক্ষেত্রে পেয়েছি, এবং এগুলোর ক্ষেত্রে বিভিন্ন স্টাডিজ হয়েছে, দেখা গেছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু পেশেন্টের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হয়েছে। ধন্যবাদ।